I'll start with a sense of appreciation. I'm very thankful and grateful আমার parents, আমার teachers and Rise এর ওপর because I think যে boot camp এর opportunity আমি পেয়েছি Rise থেকে, it is the core reason কি আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। একটা টাইমে আমি ওখানে বসেছিলাম 2019 থেকে আজকে 2025. So it took me lots of years and lots of sacrifices, তাই আজকে আমি দাঁড়িয়ে আছি। So I'll start with my childhood. র্যাঙ্কার্সদের একটা থাকে, মানে তোমরা মনে করো যে র্যাঙ্কার্সরা অনেক পড়াশোনায় ভালো হয়, ছোটবেলা থেকে অনেক পড়ে, তো ওরকম কিছু হয় না। আমি ছোটবেলায় একদম পড়াশোনায় ভালো ছিলাম। আই ওয়াজ আ ব্যাক বেঞ্চার, পেছনে লাস্টে বসে গল্প করতাম, টিচাররা পড়াতো স্কুলে। সো আমার স্কুলে পড়াশোনা অত ভালো ছিল না, বাট ক্লাস 11-এ আই রিমেম্বার আমার মা একদিন বলে যে না এবার পড়তে হবে, ক্যারিয়ারের কথা ভাবতে হবে। সো আই থিঙ্ক ক্লাস 11-এর পর থেকে আই টুক ইট সিনসিয়ারলি। অ্যান্ড স্যার যে একটা কথা বললো, জেদের কথাটা, আমি ছোটবেলা থেকেই একটাই আমার মধ্যে কোয়ালিটি ছিল, আই ওয়াজ এ জিদ্দি পারসন। মানে আমার মা আমাকে ছোটবেলা থেকে বলতো যে এত জেদ, সব জিনিসে জেদ। আর জেদটা নেগেটিভই ছিল, ছোটবেলায় কোনো পেরেন্টস অ্যাপ্রিসিয়েট করে না জেদকে। বাট যখন আমি প্রিপারেশন স্টার্ট করি 2019-এ, মানে একটা আমার মাথায় ছিল যে জেদটাকে আমাকে ইউটিলাইজ করতে হবে, ভালো দিকে নিয়ে যেতে হবে। সো আই কনভার্টেড মাই জেদ মানে টু রেজিলিয়েন্স। তো ওই জিনিসটা, ওই ট্রান্সফরমেশনটা, যে জেদকে কিভাবে পজিটিভে নিয়ে যেতে পারো, আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর স্যার যে বললো যে বেঙ্গলের মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, এটা কোনো ডাউট নেই, অনেক পোটেনশিয়াল আছে, আমরা সবাই করতে পারি। বাট প্রবলেমটা কি জানো, আমিও যখন ক্লাসরুমে ক্লাস করতাম, আমিও দেখতাম যে আমার যে ব্যাচমেটসরা ছিল, ক্লাসমেটসরা ছিল, তাদের পড়াশোনা অনেক ভালো ছিল। বাট কিছুদিন ক্লাস করতো, তারপরে গল্প করতে লেগে যেত, লাস্ট বেঞ্চে বসে গল্প করতো, বাকিদের নামে নিন্দে করতো। তো ওই জিনিসগুলোকে তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তোমরা যখন একটা রাইস ইনস্টিটিউট জয়েন করেছো, একটা এরকম এক্সামের কথা ভেবেছো, সো ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস সার্টেন থিংস। তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে এই ফালতু গল্প করা। গল্প করা মানে উল্টো পাল্টা গল্প করা, যে ক্লাসরুমে বসে বিচিং করা টিচার্সদের নামে, ক্লাসমেটসদের নামে, দিস ইজ আননেসেসারি। আর আমি এই জিনিসটা দেখেছি অ্যাজ আ অ্যাসপিরেন্ট, অ্যাজ আ স্টুডেন্ট, এই জিনিসটা একদমই ঠিক না। অ্যান্ড ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে পড়াশোনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইক লাক ইজ আ ম্যাটার, বাট ইউপিএসসিতে লাক তখনই আসে যখন তুমি হার্ডওয়ার্ক করো, এমনি এমনি আসবে না। আর 3টে রাউন্ড অফ এক্সাম আছে, আই নো তোমরা সবাই জানো। তো প্রিলিমসের মেন্টালিটি আলাদা, মেইনসের মেন্টালিটি আলাদা, ইন্টারভিউয়ের মেন্টালিটি আলাদা। So you have to be ready for all three fields. You have to be ready for all 3 type of exam. 3টে exam demand করে 3টে type of things from you. Like for prelims, তোমার মধ্যে যদি risk taking attitude না থাকে, তুমি যদি এটা মনে করো যে না আমি যতটা জানি অতটাই attempt করব, then prelims is not for you. Because 100টা কোয়েশ্চেনের মধ্যে হয়তো তুমি 40টা কোয়েশ্চেন, 50টা কোয়েশ্চেন শিওর জানবে, তোমাকে বাকি attempt করতেই হবে, না হলে তো হবে না, রাইট? তো রিস্ক যদি তোমরা নিতে না পারো লাইফে, তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইন প্রিলিমস। অ্যান্ড মেইনসের জন্য ইউ হ্যাভ টু হ্যাভ আনসার রাইটিং স্কিল, প্রেজেন্টেশন করতে হবে। হ্যান্ড রাইটিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন মেইনস। আমার মনে আছে আমার কিছু ছিল যারা আমার সাথে মেইনস দিচ্ছিল, তারা অনেক ভালো ছিল পড়াশোনায়, আমার থেকে বেটার ছিল, বাট তাদের একটা জিনিস ছিল, তাদের হ্যান্ড রাইটিং অনেক ভালো ছিল। তাদের যে প্রেজেন্টেশন, কিভাবে লিখতে হয় একটা আনসারকে, সেই আর্টটা তারা জানতো না। দ্যাট ইজ দ্য রিজন আমি এদিকে, তারা এখনো বসে। তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস, কি পড়াশোনা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট 3টে ফিল্ডের যে স্কিল, 3টে লেভেল অফ এক্সামের যে স্কিল বা রিকোয়ারমেন্ট, সেটা তোমাদেরকে জানতে হবে। সো এইটার জন্য আমি যেটা বলি যে, মানে আমিও যখন ওইদিকে ছিলাম, তো একটা ডায়লগ খুব প্রিভেলেন্ট ছিল যে এভরিথিং আন্ডার সান পড়তে হয় ইউপিএসসিতে, অ্যান্ড আই ডোন্ট অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। এভরিথিং আন্ডার সান পড়াটা হিউম্যানলি ইম্পসিবল, ওটা কেউ পড়তে পারে না, রাইট? আর আমাদের কাছে অতটা টাইম নেই যে আমরা সব কিছু পড়া স্টার্ট করবো বা সব কিছু পড়বো। তো আমাদেরকে সেটাই পড়তে হবে যেটা ইউপিএসসির ডিমান্ড আছে। তো হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইউপিএসসির ডিমান্ডটা কি? দ্যাট ইজ পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করি, টেস্ট সিরিজ ইজ ইম্পর্টেন্ট, বাট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আর মোর ইম্পর্টেন্ট প্রিলিমসের জন্য, মেইনসের জন্য।
যদি তোমরা PYQ করো, you will understand the map to clear UPSC. That's it. আর কিছু নেই। তোমরা ফালতু, মানে আমিও করেছি এই জিনিসটা, যে ফালতু ইনফরমেশন গেইন করার জন্য আমরা হাজারটা সোর্সেস পড়ি, হাজারটা বই পড়ি, মানে যে দিক থেকে যা পারছি আমরা সব পড়ে নিই। বাট জাস্ট বি অনেস্ট টু ইয়োরসেলফ, যখন পরীক্ষার হলে বসো, রিকল হয়? এত পড়েছো, লাইক 1 ইয়ারে এত বই পড়ো, কিছু রিকল হয়? হয় না। ইট ইজ নট পসিবল। আমাদেরকে ততটাই পড়তে হবে যতটা নেসেসারি, যতটা ডিমান্ড আছে, ঠিক আছে? তোর জন্য PYQ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও এই অ্যাটেম্পটে 2024-এর যে আমি অ্যাটেম্পটা দিয়েছি, দ্যাট ইজ দ্য ওনলি চেঞ্জ আই মেড, যে আমি PYQ করে গেছি। প্রিলিমসের জন্য দিস ইয়ার আই গট 93, কাট অফ ছিল জেনারেলে আই থিঙ্ক 87। তো 93 মার্কসটা লাগবে যে হ্যাঁ 87 থেকে 93 অনেকটা ডিফারেন্স নয়, বাট ইট ইজ এ হিউজ ডিফারেন্স। যেখানে 0.1 মার্কসের ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, তো এই যে ডিফারেন্সটা তোমরা কি করে ক্রিয়েট করবে? আমি প্রথমে একটা ভয় দেখাচ্ছি, ঠিক আছে? ভয়টা হচ্ছে যে আই থিঙ্ক 10 to 15 lakh পিপল এভরি ইয়ার এক্সামের ফর্ম ভরে, ঠিক আছে? তার মধ্যে 50% এক্সাম হলে ঢোকার আগেই হার মেনে নেয়, ঠিক আছে? এক্সাম দিতে যাচ্ছে 5 to 6 লাখ রাফলি। মেন্সে সিলেক্ট কতজন হয়? 12,000। 5 to 6 লাখ থেকে 12,000, ইট ইজ এ হিউজ নাম্বার। এই নাম্বারের মধ্যে ঢুকতে গেলে ইউ হ্যাভ টু মেক সার্টেন স্যাক্রিফাইসেস অ্যান্ড ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিমান্ড অফ ইউপিএসসি। ইউপিএসসি তোমার থেকে কি চায়? পিএইচডি স্কলার চায়? যদি পিএইচডি স্কলারই চাইতো তাহলে বলে দিত, রাইট? কোয়ালিফিকেশনে লেখা থাকতো যে যারা পিএইচডি করেছো তারা অ্যাপ্লাই করো। বাট লেখা কি আছে? লেখা কি থাকে? গ্র্যাজুয়েশন। আরেকটা জিনিস লেখা থাকে, কি লেখা থাকে? স্পেশালিস্ট লেখা থাকে কি জার্নালিস্ট লেখা থাকে? দেন দিস ইজ দ্য আনসার টু ইয়োর কোয়েশ্চেন, যে ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইন সাচ এ ওয়ে যেখানে তুমি একটা জেনারেল পার্সন, বাট ইউ হ্যাভ দি অ্যাওয়ারনেস। কিসের অ্যাওয়ারনেস? ওই সাবজেক্টের অ্যাওয়ারনেস আছে তোমার কাছে, কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাওয়ারনেস আছে তোমার কাছে। You know what to write in mains and you know what not to write in mains. মেন্সে যখন একটা কোয়েশ্চেন আসে, মানে we just read the question, আমাদের মনে হয় যে যা জানি সব লিখে দিই। মনে হয় তো কখনো একটা কোয়েশ্চেন দেখে মনে হয় যে যা জানি সব লিখে দিই, বাট ইট ইজ নট পসিবল। তোমার কাছে 2 পেজ আছে, ঠিক আছে? 150 ওয়ার্ডস আছে। 150-র মধ্যে 2 পেজের মধ্যে ইউ হ্যাভ টু রাইট হোয়াট ইজ আস্কড টু ইউ, নট হোয়াট ইউ নো। আমরা যা জানি সব লিখতে যাব তো 0 পাবো। 0 তো দেয় না, আই হোপ 0.5ও দেয় না, হয়তো 1 দেবে, বাট হবে না ক্লিয়ার। তো এক্সাম ক্লিয়ার করার জন্য ইউ নিড টু নো হোয়াট টু রাইট অ্যান্ড হোয়াট নট টু রাইট ফর মেন্স, অ্যান্ড ফর প্রিলিমস ইউ শুড নো হোয়াট টু রিড অ্যান্ড হোয়াট নট টু রিড। ফর এক্সাম্পল, যেরকম মান্থলি ম্যাগাজিনস, রাইট? এক্সাম্পল, যে মান্থলি ম্যাগাজিন প্রত্যেক বছর প্রত্যেকটা কোচিং সেন্টার বার করে, রাইট? জাস্ট বি অনেস্ট, কতগুলো কোচিং সেন্টারে মান্থলি ম্যাগাজিন পড়ো তোমরা? শুধু নাইস ভাই, তো প্রথম থেকেই অনেক নাইস। বাট আমি যখন প্রিপারেশন করছিলাম স্টার্টিং ইনিশিয়াল অ্যাটেম্পটসে, লাইক আই ইউজ টু রিড 2-3 মান্থলি ম্যাগাজিন অফ 2-3 ডিফারেন্ট কোচিং সেন্টার। মানে এতটা এই ছিল যে হ্যাঁ সব পড়তে হবে, কারণ কিছু মান্থলি ম্যাগাজিনে কিছু ইনফরমেশন আছে, বাকি মান্থলি ম্যাগাজিনে বাকি আছে। তো আই হ্যাড দ্যাট ফোমো, বলে না একটা ফোমো চলছে আমাদের জেনারেশনের, যে উই হ্যাভ টু রিড ইচ অ্যান্ড এভরিথিং। বাট দ্যাট ইজ নট দি আনসার টু ইউর কোয়েশ্চেন্স। তোমরা যদি সব কিছু পড়তে লেগে যাও, ইউপিএসসি ছাড়া কোনো এক্সাম ক্লিয়ার হবে না, কারণ সব কিছু পড়ে রিকল করা ইটস নট পসিবল। ইউ হ্যাভ টু নো হোয়াট টু রাইট অ্যান্ড হোয়াট টু অ্যাভয়েড। ফর এক্সাম্পল, অনেক র্যাঙ্কার্সরা বলে, বা আমিও শুনেছি আমারও ব্যাচমেন্টসরা বলতো, কি নিউজ পেপার পড়ে নোটস বানাও, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে নিউজ পেপার পড়ে নোটস বানাও। না, সবার জন্য ওই স্ট্র্যাটেজি কাজ করে না, কারোর জন্য করে, কারোর জন্য করে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিমান্ড অফ ইয়োর পার্সোনালিটি, যে তোমার কি স্ট্রেংথ আর উইকনেস আছে। লাইক আমি যদি এখন অন্য টপার্সদের, অন্য র্যাঙ্কার্সদের স্ট্র্যাটেজি মেনে আমি নিজের পার্সোনালিটিকে চেঞ্জ করা স্টার্ট করে দিই, আমার কিছুই হবে না। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তোমার স্ট্রেংথ আর উইকনেস কি আছে। তোমার যদি মনে হয় যে না আমার আছে, যে আমি নিউজ পেপার পড়ে মনে রাখতে পারবো, সেটা যদি 1 বছর পরেও সেটা আমি মনে রাখতে পারবো, ডু ইট। যদি তোমার মনে হয় যে না ভাই কিছু হবে না, সব নিউজ পেপার পড়ে মনে রাখতে পারি না,
দেন ওটাতেও একটু প্রবলেম আছে। নিউজ পেপার পড়া ইজ আ গুড হ্যাবিট। তোমরা যদি নিউজ পেপার রোজ পড়ো, যদি লাগে যে প্রিলিমসে হয়তো ওটা অতটা ইম্প্যাক্ট করবে না, বাট মেন্স ওটা অনেক ইম্প্যাক্ট করে। বিকজ যখন আমরা নিউজ পেপার পড়ি, মতলব what we do is we read a big passage and আমরা আমাদের মাথা সেটাকে সামারাইজ করে, রাইট? আমরা একটা বড় নিউজ পড়ি আর সেটা আমরা সামারাইজ করি আমাদের মাথায়। সেই জিনিসটা মেন্সে অনেক ইম্পর্টেন্ট হয়, যে আমরা এত কিছু পড়ি সেটাকে শর্টে লেখা, সেটাকে সামারাইজ করা, ওই জিনিসটা নিউজ পেপার থেকে আসে। তো নিউজ পেপার পড়া ইজ আ গুড হ্যাবিট, বাট নিউজ পেপার থেকে নোটস বানানো, কতটা নোটস বানানো, দ্যাট ইজ আপ টু ইউ। সেটা তোমার হবে, তুমি ডিসাইড করবে তোমার পার্সোনালিটিতে কি স্যুট করছে। I'll give you another example. For example, art and culture. অনেক র্যাঙ্কার্স বা টপার্সরা বলে কি আর্ট অ্যান্ড কালচার ইজ আ ভেরি স্কোরিং সাবজেক্ট। অনেকে বলে আর্ট অ্যান্ড কালচার শুড বি অ্যাভয়েডেড। কেন? কারণ ইনপুট আউটপুট রেশিও 0 আছে, ঠিক আছে? না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তোমার কি স্কিল আছে। তুমি যদি অন্যদের কথা শুনে নিজের স্কিলগুলোকে ভুলে যাও, দ্যাট ইজ হার্মফুল ফর ইউ। তোমাকে বুঝতে হবে যে তোমার মধ্যে ওই পার্সোনালিটিটা আছে কিনা। ফর এক্সাম্পল, আমার মধ্যে ছিল যে আমি আর্ট অ্যান্ড কালচার আমি 0, আমার দ্বারা হতো না, আমার মনে থাকতো না। আমি যতই পড়ে নিই, যত চেষ্টা করে নিই, আমার ওটা মনে থাকতো না। বাট আর্ট অ্যান্ড কালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্সে GS 1-এ 2টো কোয়েশ্চেন আর্ট অ্যান্ড কালচার থেকে আসবে, সেটাও নিতিন সিংহানিয়া চ্যাপ্টার 1 থেকে আসবে। তো চ্যাপ্টার 1টা অ্যাভয়েড করা ওটা একটু হার্মফুল। তো আমি কি করেছিলাম, মেন্সের জন্য স্পেসিফিক্যালি চ্যাপ্টার 1 নিতিন সিংহানি আমি পড়ে নিয়েছিলাম ভালোভাবে, কিন্তু আমার মনে থাকতো না। তো হোয়াট আই ডিড ইজ, প্রিলিমসের জন্য অ্যান্ড মেন্সের জন্য আমি আর্ট অ্যান্ড কালচারকে লিখেছিলাম লাস্ট মোমেন্টের জন্য, যাতে আমি মান্থে একবার যাতে লাস্টে রিভাইজ করি আর সেটা যাতে আমার মাথায় থাকে। অনেকে কি করে, আর্ট অ্যান্ড কালচার ডিফিকাল্ট সাবজেক্ট, মনে থাকে না, স্টার্টিং থেকে পড়ছে, 1000বার রিভিশন দিচ্ছে, তাও মনে থাকছে না। সো ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তোমার ডিমান্ড, তোমার স্ট্রেংথ বা উইকনেস কি। আর একটা সাবজেক্ট যদি বলি, ফর এক্সাম্পল ধরে নাও এনশিয়েন্ট মিডাইভাল। এনশিয়েন্ট মিডাইভালও অনেক বেশি সেন্সিটিভ অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট। অনেক টপার্স র্যাঙ্কার্সরা বলে কি তারা পড়েনি, অনেকে বলে পড়েছে। বাট যদি আমরা সত্যিকারের PYQ গুলো দেখি, তাহলে আমরা দেখবো এনশিয়েন্ট মিডাইভাল থেকে কোয়েশ্চেন্স আসে, এমন নয় যে ওটা 0। তো পড়তে তো হবে, বাট কতটা পড়তে হবে। যদি তুমি এনশিয়েন্ট মিডাইভালের কোয়েশ্চেন্স ভালো করে দেখো, দেখবে মিডাইভালের কিছু কোয়েশ্চেন্স কোন সোর্স থেকে আসে সেটা ইউপিএসসিও দেয়। ইউপিএসসি মানে আকাশ থেকে ইনভেন্ট করে কি করে, এনশিয়েন্টের কিছু টার্মস, ঠিক আছে, এনশিয়েন্টের কিছু টার্মস ডাইরেক্ট কোয়েশ্চেন পেপারে দিয়ে দেয়। সেই টার্মসগুলো হয়তো 10 বছরেও কেউ শুনতে পারে না, কেউ জানেও না। কোচিং সেন্টাররা 1 ঘন্টা নিয়েও সেটাকে গুগল থেকে খুঁজে পায় না। তো ওই টার্মসগুলোর পেছনে টাইম ওয়েস্ট করা ইজ আননেসেসারি। এনশিয়েন্ট মিডাইভালে কিছু কোয়েশ্চেন্স আসবে যেগুলো তোমরা করতে পারবে না, কেউ পারে না। যাদের হিস্ট্রি অপশনাল তারাও হয়তো পারে না। তো ওইসব কোয়েশ্চেনের পেছনে পালানো ইজ ওয়েস্ট অফ টাইম। এর থেকে ভালো এনশিয়েন্ট মিডাইভালের বেসিকটা করে যাওয়া। আমার যেটা মনে হয়েছে, আমার ওটা স্ট্র্যাটেজিতে ওয়ার্ক করেছে, যে আমি এনশিয়েন্ট মিডাইভালের বেসিক করে গেছি, বেশি টাইম আমি দিইনি। বেসিক অ্যাজ ইন মাই সোর্সেস ওয়্যার এনশিয়েন্টের জন্য ক্লাস 6-এর এনসিআরটি, আর মিডাইভালের জন্য ক্লাস 7 এনসিআরটি, আর হচ্ছে তোমার তামিলনাড়ু বোর্ডের একটা বই আসে, ওইটার কয়েকটা সিলেক্টেড চ্যাপ্টার্স, ফর এক্সাম্পল দিল্লি সালতানেট, মুঘল, ওইগুলো আমি করে গেছিলাম। আমার জন্য ওটা ওয়াজ লিমিটেড। বিকজ দেখো, আমি অনেক শুনতাম কি হ্যাঁ এনশিয়েন্ট মিডাইভালের এই বই আসছে, ওই বই আসছে, সব করে নাও। সব করে তো নেবো, মনে থাকবে তো না। তো ইট ইজ বেটার টু অ্যাভয়েড। আরেকটা আমি ভালো এক্সাম্পল, এগুলো তো নেগেটিভ এক্সাম্পল দিলাম, ভালো এক্সাম্পল হচ্ছে পলিটি। আমার ওটা স্ট্রেংথ। আমি জানি আমি যদি পলিটি পড়ি ভালো করে, আই ক্যান স্কোর ফুল মার্কস। আই নো দ্যাট ফর শিওর, ওটা আমার স্ট্রেংথ আছে। ইকোনমিক্সের জন্য ওটা আমার স্ট্রেংথ, বিকজ আমি বুঝতে পেরেছিলাম এত বছরে যে ইকো যদি আমি একটু সিনসিয়ারলি পড়ি, আই ক্যান স্কোর ফেয়ারলি ওয়েল। দ্যাট ইজ মাই স্ট্রেংথ। না, আই হ্যাভ টু ওয়ার্ক অন মাই স্ট্রেংথ। আমি যদি অন্যদের কথা শুনে এটা বলি যে হ্যাঁ পলিটি ইকোতে তো এমন কোয়েশ্চেন আছে যেটা সবাই করে নেয়, নো, দ্যাট ইজ নট দ্য সলিউশন। আমাদেরকে বুঝতে হবে আমার স্ট্রেংথ কি, রাইট? তো আমি করেছিলাম কি, আই গেভ মোর টাইম টু পলিটি অ্যান্ড ইকোনমিক্স, আই গেভ মোর টাইম টু জিওগ্রাফি, বিকজ জিওগ্রাফিও আমার স্ট্রেংথ ছিল। জিওগ্রাফি থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলো অনেক কনসেপচুয়াল কোয়েশ্চেন্স হয়। ক্লাইমেটোলজি, ওশেনোগ্রাফি থেকে যে কোয়েশ্চেন্স আসে, ইটস নট ইজি কোয়েশ্চেন যে তোমরা ম্যাপিং দেখবে তো হয়ে যাবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস।
রাইট? ওগুলোর জন্য টাইম ডিমান্ড করে। বাট কিছু সাবজেক্ট আছে যেটা তোমাকে বুঝতে হবে যে কতটা টাইম ডিমান্ড করে। ফর এক্সাম্পল সায়েন্স অ্যান্ড টেক, অনেক যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে তারা সায়েন্স টেকে বেশি টাইম দেয় বা হয়তো কম টাইম দেয়, দে আর কনফিডেন্ট। বাট আমার জন্য সায়েন্স অ্যান্ড টেক বা জিরো, আমি জানি না ভাই কি হয়। বায়োলজির আমাকে সেলেরও কিছু জিজ্ঞেস করবো, আমি জানি না ভেতরে কি আছে আমাদের বডির মধ্যে, হিউম্যান বডির পার্টস, আই ডোন্ট নো অ্যান্ড আই ডোন্ট কেয়ার। কারণ আমার মনে থাকেও না, আমি মনে রাখতেও চাই না, ইট ইজ নট নেসেসারি আমার মনে হয়েছে। বাট ইউপিএসসি পিওয়াইকিউ যদি তোমরা দেখো তো দেখবে সায়েন্স অ্যান্ড টেক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স আসে, বেসিক বায়োলজি আসে। বেসিক বায়োলজি অ্যাজ ইন কি প্লান্ট সেল আর হিউম্যান সেলের মধ্যে ডিফারেন্স কি, লাইক সেল মেমব্রেন, নিউক্লিয়াস, এরগুলোর মধ্যে ডিফারেন্স কি, এইসব কোয়েশ্চেন আছে। তো এইগুলো বেসিক জিনিস, ঠিক আছে? যেরকম যে ইয়ার কোভিড এসছে তারপর থেকে ভ্যাকসিন রিলেটেড কোয়েশ্চেন্স অনেক আসে, এমআরএনএ। বাট এই জিনিসগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো আমরা কোনো বইতে তো পড়তে পারবো না। এমআরএনএ কোথায় পড়তে যাবো এখন? পড়তে গেলে গ্র্যাজুয়েশনের বই পড়তে হবে, অ্যাটলিস্ট এনসিআরটি 12 তো আমি পাইনি খুঁজে। তো এইসব জিনিসের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আছে। সায়েন্স অ্যান্ড টেকের জন্য ইট ইজ ইম্পর্টেন্ট কি কারেন্ট অ্যাফেয়ার্সটা যাতে জানা যায়। আই গিভ অ্যানাদার এক্সাম্পল, মেন্সে এইবারে কোয়েশ্চেন এসেছিল সায়েন্স অ্যান্ড টেক নিয়ে, অ্যাবাউট আ টেলিস্কোপ। যে টেলিস্কোপ, আই থিঙ্ক হাবেল টেলিস্কোপের সাথে আরেকটা টেলিস্কোপ বড় তৈরি হয়েছে, সেটার কম্প্যারিজন এসছে। আমি তো কোয়েশ্চেন দেখে আমি লাইক কি লিখবো, কোনো আইডিয়াই নেই। বাট বেসিক আইডিয়া আছে যে যখন একটা টেলিস্কোপ, আমি বেসিক আইডিয়া মানে এমন নয় যে খুব বেশি জানি, বাট একটা টেলিস্কোপের সাথে যখন আরেকটা টেলিস্কোপের কম্প্যারিজন করতে বলে তো কি কি ওর মধ্যে চেঞ্জেস হতে পারে, এইটুকু তো আইডিয়া হতেই পারে না। তো ওই বেসিসে আমি লিখে দিয়েছি। এখন ওটাতে আমি 0 পেয়েছি কি 1 পেয়েছি আমি জানি না, বাট কিছু তো একটা পেয়েছি হবে। তো এই জিনিসগুলো যে ইউ মে নট নো ইচ অ্যান্ড এভরিথিং, বাট সামটাইমস ইউ হ্যাভ টু গেস, অ্যান্ড দ্যাট গেস শুড বি ইনোভেটিভ গেস। দ্যাট গেস শুড বি হোয়াট কাইন্ড অফ গেস? ফালতু গেস করবো আমি? যা তা লিখে দেবো না, যা তা তো লিখতে পারবো না। এডুকেটেড গেস বলো ওটাকে, উই হ্যাভ টু মেক এডুকেটেড গেস, রাইট? অ্যান্ড ওই এডুকেটেড গেসটাকে অনেকে লাকের নাম দিয়ে দেয়। যখন এখন তোমরা অ্যাসপিরেন্ট আছো, যারা ধরো প্রিলিমসে ভালো স্কোর করেছে, ডিফিকাল্ট পেপার 2023 2024 অনেক ডিফিকাল্ট পেপার ছিল, তো তোমরা হয়তো বলবে যে হ্যাঁ তোমার বন্ধুরা গেস করে লাক করে পেয়ে গেছে। নো, লাক হয় না। এই এক্সামে লাক ম্যাটার করে, অনেক করে, বাট তোমার হার্ডওয়ার্ক, তোমার রিস্ক টেকিং অ্যাটিটিউড, তোমার প্যাশন, তোমার ডিটারমিনেশন, ওগুলো ম্যাটার করে। তুমি কতটা স্মার্ট ওয়ার্ক করতে পারো সেগুলো ম্যাটার করে। হোয়াট ইজ স্মার্ট ওয়ার্ক? কি হয় স্মার্ট ওয়ার্ক? কি হয় স্মার্ট ওয়ার্ক? কি হয় শোনো নি অ্যাজ এ এই টার্মটা বুঝে পড়া। আচ্ছা, আর কিছু? স্ট্র্যাটেজি তৈরি করে পড়া। আমরা হার্ড ওয়ার্ক মানে কি হয়, পড়ে যাচ্ছি তো পড়েই যাচ্ছি, রাইট? বাট স্মার্ট ওয়ার্ক ইজ when you understand the demand of UPSC, when you understand your own strength and weakness, when you understand and you make and analyze the strategy, correct strategy which is made for you, which you have made for yourself, that is smart. ফালতু মানে দিনে 10 ঘন্টা 15 ঘন্টা পড়ে যাচ্ছি, বইয়ের সামনে বসে আছি, ওটা রেজাল্ট দেবে না। রেজাল্ট তখনই দেবে যখন তুমি অর্গানাইজড ওয়েতে পড়ছো, ইউ নো হোয়াট ইউ আর স্টাডিং অ্যান্ড হোয়াট ইউ আর স্টাডিং। লাইক আই হ্যাভ সিন পিপল, আমি দিল্লিতে এবারে মেন্স আর ইন্টারভিউ দিয়েছি, তো দিল্লির এক্সপিরিয়েন্স ফর মি ওয়াজ নট ভেরি গুড, ইট ওয়াজ নট ভেরি প্লেজেন্ট, বিকজ আমি দিল্লিতে একটা জিনিস অবজার্ভ করেছি যে ওখানে কম্পিটিশন ইজ হিউজ। মানে ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিশন যতটা তুমি রাইসে দেখছো, এর অন্তত 100 টাইমস বেশি দিল্লির কম্পিটিশন। ওখানে সবাই মেন্স দিচ্ছে, সবাই। মানে আমরা থাকতাম পটেল নগরে, তো পটেল নগর, করোলবাগ, রাজেন্দ্র নগর সব পাশে, সবাই মেন্স দিচ্ছে। এরকম ছিল ওখানকার কম্পিটিশন। রাস্তায় সবাই হাঁটছে লক্ষ্মীকান্ত ধরে, স্পেকট্রাম ধরে হাঁটছে। আমি রুমের বাইরে বেরোতাম, আমি বলছি এটা কোথায় এসে গেছি, এত সবাই পড়ে। ওখানে হাঁটতে হাঁটতে ব্যাডমিন্টন খেলছে, আমাদের সামনে একটা ফিল্ড ছিল, ব্যাডমিন্টন খেলছে, সামনে বই রাখা, স্পেকট্রামের বই রাখা। এই লেভেল অফ ডেডিকেশন। বাট ইজ ইট নেসেসারি? ইউ হ্যাভ টু কোয়েশ্চেন ইয়োরসেলফ, এতটা পরিমাণে ডেডিকেশন কি নেসেসারি? ইউ মাইট সে ইয়েস, ইউ মাইট সে নো, কারণ ইউ নিড টু গিভ স্পেস টু ইয়োরসেলফ। এটা রিজন আমি বলছি, দিল্লিতে আমি অনেক অ্যাসপিরেন্ট দেখেছি যারা মেন্স দিচ্ছে, তারা মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে। They are either depressed, or they are into drugs, or they are into different other sorts of
সাবস্টেন্স অ্যাবিউজ। এটা কেন হয়? বিকজ তারা এতটা পরিমাণে বইয়ের মধ্যে ঢুকে গেছে, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ এ সামথিং কল মি টাইম। নিজের জন্য টাইম দিতে লাগে, সবসময় বই নিয়ে বসে থাকলে হয় না। অ্যাটলিস্ট যখন তুমি রাস্তায় ঘুরছো, যখন তুমি ব্যাডমিন্টন খেলছো, বা যখন তুমি একটা লেজার টাইমে স্পেন্ড করছো, অ্যাটলিস্ট তখন ওই 1-2 ঘন্টার জন্য বইটাকে সাইডে রাখো, নিজেকে টাইম দাও। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাহলে ওরকমই অবস্থা হবে। তো ওইভাবে পড়াটাও ইটস হার্মফুল। ঠিক আছে, দিল্লির কম্পিটিশন ইজ কাট থ্রোট কম্পিটিশন, মানে ভয়ঙ্কর কম্পিটিশন। দে আর নট রেডি, মতলব ইউ উইল ফাইন্ড পিপল যারা সাপোর্টও করবে, ইউ উইল ফাইন্ড পিপল যারা তোমাকে সাপোর্ট করবে না, উল্টে তোমাকে এমন ইনফরমেশন দেবে যে তুমি ওটা নিয়ে স্টাক হয়ে পড়ে থাকবে। এটা আমি রাইসের ক্লাসরুমেও দেখেছিলাম, যে রাইসের ক্লাসরুমেও কিছু কিছু স্টুডেন্টস হতো, আই হোপ তোমাদের মধ্যে কেউ নেই ওটা, কিছু কিছু স্টুডেন্টস হতো যারা ইচ্ছা করে একটা দুটো ওয়ার্ড এক্সামের আগে বা কোনো টেস্ট সিরিজের আগে ইচ্ছা করে দিয়ে দিত, আর তুমি সেই ওয়ার্ডটাকে খুঁজতে খুঁজতে পুরো তোমার টাইম বরবাদ করতে আর রিভিশন করতে না। এই অ্যাটিটিউডটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। সেই মানুষগুলো তো চেঞ্জ হবে না, তারা ভয় দেখাবে, তারা টাইম ওয়েস্ট করার চেষ্টা করবে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কিসের পেছনে তুমি মাথা দেবে। এমন একটা ওয়ার্ড পেয়ে গেলে তো সেটার উপরেই মাথা পুরো দিয়ে টাইম ওয়েস্ট করবে, কি নিজের পড়া করবে। মেকিং সেন্স? I think I'll wish you all the best. খুব ভালো করে পড়ো, and you need to understand that you have to make certain sacrifices. স্যার যেরকম বললো সোশ্যাল মিডিয়া কে বন্ধ করা, ফেসবুক এই জিনিসগুলোকে, ইনস্টাগ্রাম বন্ধ করা। ট্রাস্ট মি, আমার ক্লাস 11-এর পর থেকে না আমার কাছে ফেসবুক আছে, আজও নেই, না ইনস্টাগ্রাম আছে, না কোনো সোশ্যাল মিডিয়াতে আছি। আমি শুধু হোয়াটসঅ্যাপে আছি আর টেলিগ্রামে আছি। আর এত বছর আমার স্কুল ফ্রেন্ডস, কলেজ ফ্রেন্ডস কারোর সাথে কন্ট্যাক্ট ছিল না। ইট ওয়াজ অনলি আই থিঙ্ক 2-3 দিনে সবার কল এসছে, সবাই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, বাট আমি ইচ্ছা করে সবার সাথে ডিস্টেন্স মেনটেন করেছিলাম, বিকজ আই থট ইট ওয়াজ নেসেসারি ফর মি। না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তোমার জন্য নেসেসারি আছে কি না। ইট ইজ নট আ কম্পালশন, সবার জন্য লাগে না। লাইক আমি অনেক টপার্স দেখেছি, অনেক র্যাঙ্কার্স দেখেছি যারা বলে কি তারা সোশ্যাল মিডিয়াকে ইউটিলাইজ করেছে, ফেসবুক ইনস্টাগ্রামকে ইউটিলাইজ করেছে যাতে তারা ডিপ্রেশনে না যায়, যাতে তারা আইসোলেশনে না চলে যায়। না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তোমার কি ওটা লাগবে কি লাগবে না। আমার মনে হয়েছিল 2019-এ কি আমার ওটা ডিস্ট্রাকশন হচ্ছিল, নেগেটিভ ডিস্ট্রাকশন হচ্ছিল, বিকজ আই ওয়াজ আ পার্সন কি আমারও খুব বাইরে গিয়ে ঘুরতে খেতে খুব ভালো লাগতো, বাট আই হ্যাড টু কাট ডাউন, রাইট? তো যখন আমি দেখতাম যে আমার বন্ধুরা হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, ফেসবুকে পোস্ট করছে যে তারা ঘুরতে গেছে, বাইরের স্টেটে ঘুরছে, পুরী গেছে, দীঘা গেছে, তো আমার খারাপ লাগতো যে ভাই ওরা তো নিজের ইউথ এনজয় করছে, আমি কি করছি, রুমের মধ্যে বসে পড়ছি পাগলাদের মতো। তো খারাপ লাগতো, লিটারালি খারাপ লাগতো, আর অনেক টাইম ওয়েস্ট হতো। সো আই ডিসাইডেড আমি সব ডিলিট করব, কিছু আমার থাকবে না। ইভেন যে নেগেটিভ ফ্রেন্ডস আমাদের স্কুল লাইফে, কলেজ লাইফে অনেক ফ্রেন্ডস থাকে যারা অ্যাকচুয়ালি ফ্রেন্ডস হয় না, বাট they are there, right? They will support you, they will be there, but they are so negative. এত নেগেটিভিটি স্প্রেড করে তারা, you have to cut down from those people as well. যে যারা নেগেটিভিটি স্প্রেড করছে, যারা কন্টিনিউয়াসলি তোমাকে বলছে ভাই কি পড়ছিস, 5 বছর 4 বছর ধরে কেন এই পড়ছিস, এইসব মানুষের থেকে দূর থাকাটা বেটার। বাট হ্যাভিং সেড দ্যাট, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড অফ আ কনসেপ্ট কল প্ল্যান বি। দেখো, যখন আমরা 2-3 বছর ধরে পড়ি, যদি তুমি বুঝতে পারো যে আমার মধ্যে স্কিলটা ডেভেলপ হচ্ছে না, যেটা একটা ইউপিএসসি এক্সামের জন্য রিকোয়ার্ড, ইউ নিড টু থিঙ্ক অফ আ প্ল্যান বি। কারণ এখন এতটা কম্পিটিশন বেশি, আমি এটা ভয় দেখাচ্ছি না, আই এম সেইং দ্য রিয়ালিটি, যে এতটা কম্পিটিশন বেশি, তুমি যাতে মেন্টাল হেলথ তোমার ডিটোরিয়েট না করে। আমাদের ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল প্রেশার থাকে, বার্ডেন থাকে, অনেক সোশ্যাল প্রেশারও থাকে, রাইট? তোমার যদি মনে হয় যে সেই জিনিসটাকে বাদ দিতে হবে, নাহলে তুমি পড়তে পারবে না, সো থিঙ্ক অফ আ প্ল্যান বি আফটার গিভিং 2-3 অ্যাটেম্পটস। যেরকম আমিও 2023-তে, যখন আমার 2022-তে আমি মেন্স দিয়েছিলাম, বাট ইন্টারভিউ কল আমি পাইনি ফর 19-20 মার্কস। তখন 2023-তে আমি যখন আবার প্রিলিমস দিলাম, মেন্স দিয়েছি, 2023-তে প্রিলিমস কোয়ালিফাই করতে পারিনি, বিকজ এটা আমার ফল্ট, বাট 2023-এর পেপারটা ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট পেপার। আর ডিফিকাল্ট থেকেও কি হয়েছিল জানো, যখন আমি কোয়েশ্চেনগুলো দেখছিলাম, আই ওয়াজ ব্ল্যাঙ্ক, আমার মাথা কাজ করছিল না।
আমি কোয়েশ্চেন পেপার দেখে আমি ভাবছি কি কোয়েশ্চেন, আমি ঠিক এক্সাম হলে বসে আছি তো, ইউপিএসসি সিএসসির এক্সাম দিচ্ছি তো, আর আমি প্যানিক করছিলাম লিটারালি, and it is not a good attitude. No matter the difficulty of exam, no matter the type of question, you have to have calmness, mental calmness থাকতে হবে. So 2023 এর পর I started working on that. কি যখন 2023 এর আমি দিলাম প্রিলিমস, আমি বুঝতে পারলাম যে আমার মেন্টাল কামনেস নেই, আমার সেই সেন্স অফ প্রেজেন্স অফ মাইন্ড যেটা থাকা উচিত এক্সাম হলে বসে, সেটা নেই, বা সেটা থাকলেও চলে গেছে. সো আই স্টার্টেড থিঙ্কিং কি আমাকে কি করা উচিত নিজের মাথাকে ঠিক করার জন্য, হোয়াট শুড আই ডু. সো আই থট অফ আ প্ল্যান বি, কারণ এতটা স্ট্রেস এতটা প্রেশার এসে গেছিলো লাইফে. সো প্ল্যান বি আমি নেট দিলাম, আমার নেট জেআরএফ হয়েও গেল সেইবারে. যখন নেট জেআরএফ এর রেজাল্ট আমি দেখলাম दिसंबर 2023 তে, आई वॉज लाइक कंटेंट कि हाँ चलो एक तो एग्जाम हो गया, लाइफ में कुछ तो मिल गया भाई. तो वो जो कंटेनमेंट होता है ना, এই যে कंटेनमेंटটা হয়, आई थिंक ওইটা তোমার মেন্টাল স্ট্রেসকে অনেকটা কম করে দেবে. আর ইট মে স্যুট ইউ, ইট মে নট স্যুট ইউ, না দ্য কল ইজ ইয়ার্স. তুমি নিজে ডিসাইড করবে যে তোমাকে কি করার আছে, তুমি কি ডিসাইড করবে সেটা তোমার ডিসিশন হওয়া উচিত. ইট শুড বি বেসড অন ইয়োর ওন স্ট্র্যাটেজি, ইয়োর ওন পার্সোনালিটি. অন্য কেউ যেন তোমাকে রিলেটিভরা এসে না বলে যে ভাই 1 বছর হয়ে গেছে এবার বিয়ে কর, এই জিনিসটার জন্য তুমি বিয়ে করে নিলে, এই জিনিসটার জন্য তুমি অন্য ক্যারিয়ারে চলে গেলে, দ্যাট ইজ নট দ্য আনসার. ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইয়োর ওন পোটেনশিয়াল. যদি তোমার 2-3 বছর পরে মনে হয় হ্যাঁ আমার মধ্যে পোটেনশিয়ালটা আছে, আমি সেই হার্ডওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্কটা করতে রেডি আছি, আমি সেই স্যাক্রিফাইসেস গুলো করতে রেডি আছি, দেন গো ফর ইট. আর যদি তোমার মনে হয় যে না আমি স্যাক্রিফাইস করতে পারবো না, না আমি হার্ডওয়ার্ক করতে পারবো না, দেন ছেড়ে দাও. টাইম ওয়েস্ট করার তো কোনো মানে হয় না, রাইট? অনেক বিউটিফুল আমাদের লাইফ, ফালতু টাইম ওয়েস্ট করে বইয়ের সামনে বসে থাকার তো কোনো মানে নেই. তো সিনসিয়ারলি যদি তোমরা রেডি থাকো পড়ার জন্য, দেন অনলি গো ফর দিস এক্সাম. আর যদি মনে হয় যে না আমি পারবো না, আমার মধ্যে নেই পোটেনশিয়াল, দেন কোয়েশ্চেন ইয়োরসেলফ যে সত্যি কি পোটেনশিয়াল নেই, কি বাইরের নেগেটিভিটি এটা বলছে তোমাকে. অ্যাম আই মেকিং সেন্স? কারণ আমিও ওই সাইডে বসে এইগুলোই ভাবতাম, এই জিনিসগুলো আমার মধ্যেও চলতো, আর আমি জানি এই জিনিসগুলো ম্যাক্সিমামের মধ্যেই চলে. সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড তোমার পার্সোনালিটি, তোমার স্কিল ইউপিএসসি ডিমান্ড ম্যাচ করছে কিনা. যদি ম্যাচ না করে, মেক ইট. যেরকম আমি এক্সাম্পল দিলাম, আমার জেদ ছিল, সেই জেদটাকে আমি রিজিলিয়েন্সে নিজে ট্রান্সফর্ম করেছি. আমার মধ্যে লাইফে রিজিলিয়েন্স বলে কিছু ছিল না. আই ওয়াজ এ ইমপেশেন্ট অ্যাগ্রেসিভ পারসন. ছোটবেলায় আই ওয়াজ ভেরি ইমপেশেন্ট, আমার মধ্যে ছিলই না যে জলের বটল আছে, ও পারছি না এখনই খেয়ে পালিয়ে যাবো. এটা ওয়াজ সো ইমপেশেন্ট যে আমি কোথাও দাঁড়িয়ে যে কথা বলা 10 মিনিট, আই ওয়াজ ভেরি ছিলই না এইসব জিনিসগুলো. সো আই ডিড দ্যাট টু মাইসেলফ. আমি নিজেকে নিজে ট্রান্সফর্ম করেছি, বিকজ আই আন্ডারস্টুড দ্য ডিমান্ড অফ ইউপিএসসি. ইউপিএসসি তোমার পার্সোনালিটি থেকেও কিছু চায়, শুধু পড়াশোনা করলে হয় না. ইউপিএসসি তোমার পার্সোনালিটিতে কিছু চেঞ্জেস চায়. সেই চেঞ্জেসগুলো যদি তুমি রেডি থাকো করতে, দেন অনলি গো ফর দিস. তোমাকে করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ.